আমি যে যুদ্ধের মধ্যে যাচ্ছি ওই দেশে আমি ফিরে আসবো কিনা তা জানি না, কিন্তু পরিবার চালানোর জন্য যেতে হচ্ছে প্রবাস। আমরা যা রোজগার করি এটা দিয়ে আমাদের পরিবার চলে, তো আমরা যদি ইনকাম না করি কিভাবে আমাদের পরিবার চলবে? এই কারণে জানি, তারপর জানি যে আমাদের রিস্ক আছে, সৌদি যাইতেছি, হুমকি আছে, তারপর আমরা যাচ্ছি। কারণ মূল উপার্জনেই আমাদের অর্থ। কি হুমকি রয়েছে ওখানে? এখন কি ওখানে সমস্যা? বুম মারতেছে, তো পানখানের হুমকি আছে, তারপর আমরা যাচ্ছি। ভাই না গেলে তো পরিবার চলবে না, পরিবার খাওয়াবে কে? আমরা ইনকাম করে টাকা পাঠাই, এই টাকা দিয়ে পরিবার চলে না। আমরা যদি না যাই তাহলে আমাদের পরিবার দেখবে কে? সরকার দেখবে? সরকার তো দেখবে না। সমস্যা হলে হতে পারে ফ্লাইট বাতিল হতে পারে, বা ওইখানে যাওয়ার পরে কাজও না থাকতে পারে, কাজ বন্ধ করে দিতে পারে, যে সমস্যা হচ্ছে তোমরা রুমে থাকো, কাজে যাও না, এই সমস্যা হতে পারে। অবশ্যই পরিবারের মানুষ চিন্তা করছে, তারপরে যাইতে হচ্ছে, কোনো কারণ নাই। একটাই লক্ষ্য যে টাকা পাঠাতে হবে, সংসার সুন্দর মতো চলতে হবে। মানে টাকাই যদি না পাঠাইতে পারি সংসার কীভাবে চলবে? আমি তো আমার ফ্লাইট ছিল 1 তারিখে, এটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার পরে আমি তো সংসার কাজ করতেছি, আমার কাছে টেনশন আছে। কখন ডুববো? দুবাইতে শুনছি দুবাইতে বোম মারছে। এখন আবার আবার এই ফ্লাইটটা আবার দুবার ইয়ে করা হয়েছে। ফ্লাইট কবে ছিল আপনার? আমার 1 তারিখে ছিল। আজকে কেন? আজকে আবার ওইটা ক্যান্সেল হয়েছে, এখন দুবার আবার দিছে ফ্লাইট। আজকেও যেতে পারবেন কিনা? আজকে এখনও বলতে পারতেছি না, এখনও ফ্লাইট শিডিউল দেখাইতেছে না। আমার বলতে 4 ঘন্টা আগে দেখাবে। কখন নাগাদ আসছেন এখানে? আমি আসছি প্রায় 11টার দিকে, 11:30। তবে কোনো শিডিউল পাননি? না, এখনও শিডিউল দেখতেছি না। একজন পুলিশকে জিজ্ঞেস করতেছি, হ্যাঁ বলতেছে 4 ঘন্টা পরে দেখাবে। বাইরে যারা বসবাস করে তারাও কিন্তু ভয়ে আছে। তারা ভয় আছে, অনেক লোক আটকে আছে। আমরাও অনেক লোক আটকে আছে এখানে। যারা আছেন তারা ভয়ে আছে, আর আপনারা যাচ্ছেন, এই বিষয়ে আপনার মন্তব্য? আমরা যাচ্ছি বলতে কোনো ভয় তো আছে অবশ্যই, কখন কি হয় ভয় নিয়ে যাচ্ছে? ভয় নিয়ে যাচ্ছি। যেতে হবে ওখানে, রুজি রুটি ওখানে যেতে হবে, এটা আর কি। ভয় তো অবশ্যই আছে। এই যে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, এটা যে আসলে যে কেন? তো কেন? প্রবাসী জীবন এরকমই, জীবনটা ঝুঁকির মধ্যে চলে, প্রবাসী জীবন, ঠিক আছে। তা আমরা না গেলে এখন ফ্লাইটের টিকিটের টাকা 60,000-70,000 টাকা, এটা আবার নিজের থেকে দিতে হবে আবার দুবার যদি না যাই, এটা আর কি। ভিসা ক্যান্সেল হবে, নানান চিন্তা ভাবনা, ঠিক আছে না। জীবনের মূল্য বেশি ছিল না 70,000 টাকার মূল্য বেশি? না, জীবনের মূল্য অবশ্যই বেশি, কিন্তু চাকরির একটা টেনশন আছে না। আমি তো ওইখানে চাকরি করি, ওখানে স্থায়ী চাকরি করি, ওখানে আমার তো রুজি রুটি ওইখানে চলে।